হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আমরা সকলেই জানি চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আসন্ন। এই চতুর্থ সোমবারে কিভাবে বাড়িতে বা মন্দিরে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং জলাভিষেকের পাশাপাশি পঞ্চামৃত দ্বারা বাবাকে অভিষেক করাবেন এবং কি কি উপকরণ লাগবে সেই সম্পর্কিত ভিডিওটি আজকে আমি শেয়ার করছি। বলা হয় এই শ্রাবণ মাসে বাবাকে জলাভিষেক ছাড়াও পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি দেন। আজকে আমি এই ভিডিওটিতে শেয়ার করছি কি কি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা এই পঞ্চামৃত বানাতে পারবেন। কমলিকার সাতকাহন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে বলা হয় জলাভিষেকের পাশাপাশি যদি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করানো হয় তাহলে সমস্ত মনস্কামনা বাবা পূর্ণ করেন। আসুন জেনে নেওয়া যাক এই পঞ্চামৃত বানানোর সহজ পদ্ধতিটি কী। হ্যালো এভরিওয়ান, আমরা সকলেই জানি এখন চলছে শ্রাবণ মাস, যেটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে বাবা মহাদেবকে পঞ্চামৃত দ্বারা স্নান করলে বাবা মহাদেব প্রচণ্ড। প্রথমে একটি পরিষ্কার পাত্রে গরুর দুধ দিয়ে নিতে হবে এবং তারপর একে একে সেই দুধের মধ্যে দই এবং তারপরে ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পরে সেই পাত্রে দিয়ে দিতে হবে মধু এবং সবশেষে দিতে হবে শর্করা বা চিনি। এই সবগুলোর মিশ্রণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পঞ্চামৃত। এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতেই পঞ্চামৃত বানিয়ে নিতে পারবেন। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হর হর মহাদেব।